কক্সবাজারে আমরা অনেকেই ঘুরতে যাই, তবে কোথায় খাওয়া দাওয়া করব সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তায় থাকি। কক্সবাজারের সব থেকে সুন্দর হোটেল বা রেস্টুরেন্ট লেগেছে আমার কাছে পালঙ্কি। এখানে বাঙালিয়ানা খাবারের কোনো কমতিই ছিল না। আর এটার ইন্টেরিয়র ডেকোরেশন এবং আশেপাশের ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো যে আপনি যদি এই রেস্টুরেন্টের পাশ দিয়ে যান তাহলে একবার ইচ্ছা হবে যে আপনি নেমে একটু ছবি তুলেন। আর আমরাও অনেক ছবি তুলে নিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটি হচ্ছে হোটেল সি পার্লের কিছুটা পাশে, এটা ইনানি বিচের পাশেও বলা যেতে পারে। ইনানি বিচ এবং পাটুয়ার টেকের একটা মাঝামাঝি পর্যায়ে এই হোটেল বা রেস্টুরেন্টটি। আর এখানে কিন্তু গেলেই যে আপনি সিট পাবেন বিষয়টি এরকম না, কারণ এটা অনেক একটা পপুলার রেস্টুরেন্ট, তাই সবাই মোটামুটি এখানে আসলে দুপুরবেলা হলেই খাওয়ার জন্য চলে আসে। আর বলে নেওয়া ভালো যে পালঙ্কিতে সকালবেলা কোনো ব্রেকফাস্ট পাওয়া যায় না, এখানে শুরুই হয় লাঞ্চ টাইম থেকে। তো আমরা ফার্স্টে যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে বুঝিনি যে কি করতে হবে। তো এখানে আসলে একটা সিরিয়ালের মতো নিতে হয় কাউন্টার থেকে, তারপরে আপনার ফোন নাম্বার সহ আপনাকে ওরা যখন ডাকবে যে এখন টেবিল একটা ফাঁকা হয়েছে, তখন আপনি সেই টেবিলে বসে খাবার অর্ডার করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি যে এখানকার খাবারের দাম বা কি খাবারের নামগুলো। আসলে খাবারের নামগুলো অনেকটাই হাস্যকর। এটা আসলে মানে আমি দুই একটা খাবারের নাম বললে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন গাছে কাঁঠাল গোফে তেল, যেটা কিনা এঁচড় দিয়ে চিংড়ি রান্না। আবার লাউ চিংড়ির নাম রেখেছে স্বাদের লাউ। আর আমরা যেসব খাবার অর্ডার করেছিলাম তা হচ্ছে অন্ন সমাচার কিংবা ভাত, সীমানা পেরিয়ে কিংবা ডাব চিংড়ি, লুকোচুরি পাতুরি যেটি কিনা ভেটকি মাছের পাতুরি, লেইজি লইট্টা যেটি কিনা লইট্টা ভাজা, পাহাড়ি মোরগ ভুনা এটার নাম সেম, কলঙ্কিত কোরাল যেটা কিনা কোরাল মাছ ভুনা। এর সাথে আমরা নিয়েছিলাম মিনারেল ওয়াটার বা পানি নিয়েছিলাম। তো খাবারগুলো আসলে অত্যন্ত লোভনীয় ছিল। আর আমরা আসলে ডাব চিংড়ি সচরাচর কিন্তু রেস্টুরেন্টগুলোতে অ্যাভেলেবেল পাই না, ভেটকি মাছের পাতুরিও কিন্তু অ্যাভেলেবেল পাই না। এখন আমি এর দামগুলো বলে দিচ্ছি। এখানে প্রত্যেক প্লেটের ভাতের দাম রাখা হয়েছিল 80 টাকা। তো আমরা মানুষ যেহেতু 3 জন ছিলাম, ওদেরকে আমরা 2টা ভাত দিতে বলেছিলাম, কিন্তু ওরা আমাদেরকে 3টাই দিয়েছে। দাম রেখেছে 240 টাকা। আর সীমানা পেরিয়ে ডাব চিংড়ি যেটা, এর দাম রাখা হয়েছিল 850 টাকা। আর ভেটকি মাছের পাতুরি এটা 400 টাকা। লইট্টা মাছের যে ভাজাটা ছিল সেটা 330 টাকা। পাহাড়ি মোরগ ভুনা এর দাম ছিল হচ্ছে 500 টাকা। আর কোরাল ভুনা এটার দাম ছিল 360 টাকা। সাথে যে আমরা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম এটার দাম এসছিল 25 টাকা। আর পানি এসছিল 30 টাকার মতো। আর এরা আবার কিছু ভ্যাটও নেয়, এর সাথে আবার সার্ভিস চার্জ দিতে হয়। এটা মনে হয় কত যেন এসেছিল, আসলে আমার এই মুহূর্তে মনে নেই। তবে অনেস্টলি যদি আমি রিভিউ দিতে যাই তাহলে ওদের প্রত্যেকটা খাবার অসাধারণ, এত টেস্টি আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না। আপনারা নিশ্চয়ই এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছেন যে খাবারগুলো কতটা মজার। আর এটাই আসলে ব্যাপার। আমি আসলে এর আগে কখনোই কোরাল মাছ খাইনি। একবার অনেক আগে খাওয়ার সময় খুব একটা পছন্দ হয়নি, জন্য এরপরে আর কখনোই খেতাম না। কিন্তু এবারকার কোরাল মাছটি আমার কাছে এতটাই মজা লেগেছে যেটা বলার মতো না। আর ভেটকি মাছের পাতুরিও আমার কাছে অনেক মজা লাগে। এবার কেন জানি না আমার কাছে একটু কম মজা লেগেছে। আর পাহাড়ি মোরগটা এভারেস্ট ছিল, এর আগে যখন খেয়েছিলাম অনেক মজা লেগেছিল।
আজকে একটু এভারেজ মনে হচ্ছে, অনেকটা পাকিস্তানি মুরগির মতো, জানি না সেটা কেন লেগেছে। আর অন্য অন্য খাবারের টেস্ট অনেক মজা ছিল, যেমন লইট্টা ফ্রাই, কোরাল মাছ, ডাব চিংড়ি, এগুলো খুবই ভালো ছিল। আর আমাদের বিল এসেছিল 2861 সম্ভবত, হ্যাঁ। আর আমরা সেকেন্ড যেদিন চলে গিয়েছিলাম সেদিন আমরা নিয়েছিলাম নারকেল দিয়ে চিংড়ির মালাইকারি, নিয়েছিলাম লইট্টা ফ্রাই, নিয়েছিলাম কুমড়ো ফুলের বড়া, সাথে ছিল কোরাল ভুনা এবং মসুর ডাল ভুনা, সাথে ছিল খাসির মাংসের রেজালা এবং নিয়েছিলাম মোচার বড়া। তো এই প্রত্যেকটা খাবার অনেক 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 অসাধারণ ছিল। আর মোচার বড়াটা একটু কম মজা লেগেছিল আমাদের কাছে। তবে এরকম এক্সেপশনাল খাবার কিন্তু আসলে পালঙ্কি ছাড়া আমি কোথাও পাইনি। তবে যদি অন্য কোথাও এরকম এক্সেপশনাল খাবার পাওয়া যায়, আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।